সো গাইস অবশেষে নিয়েই নিলাম এই যে রোডের মাইক। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমার ভয়েস শুনতে নাকি তেমন একটা ভালো শোনায় না, দ্যাটস ওয়াই হচ্ছে যে এই রোড মাইকটা কিনছি। অ্যামাজন থেকে এটা অর্ডার করছিলাম অ্যামাজন প্রাইম ডেতে, 16-17 এই 2 দিন ছিল। নর্মালি এটার প্রাইস হচ্ছে যে 120 ইউরো, তবে আমি 101 ইউরোতে পাইছি। আমি অনেকগুলো ভিডিও রেকর্ড করেছি উইদাউট মাইক, সো সেগুলো হচ্ছে যে আপাতত কষ্ট করে আপনারা দেখতে হবে, হয়তো বা ভালো শোনাবে না। আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে ভিডিও আপলোড দিব কি দিব না একটা মানে দ্বিধায় আছি, কারণ আমার মন সায় দিচ্ছে না। এই যে একটা পরিস্থিতি চলতেছে, এখানে আমি ব্লগ আপলোড দিব, মানে এটা আমার মন সায় দিচ্ছে না, কোনোভাবে মানতে পারতেছি না। তো দ্যাটস ওয়াই আমি কোনো ভিডিও আপলোড করতেছি না আপাতত। তো তাও চেষ্টা করব। তো যাই হোক, এটা একটা আনবক্সিং করে দেখাই আপনাদের। আসলে আমি বাংলাদেশ থেকে যখন জার্মানিতে আসবো, যেহেতু একটা প্ল্যান, আমি জার্মানিতে আসবো, আমার অনেক প্ল্যান ছিল, আমি অনেক কিছু করব। তার মধ্যে অন্যতম একটা ব্যাপার যেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন। আমি অলরেডি কন্টেন্ট ক্রিয়েশন করবো বলে একটা কোর্সও করেছিলাম ঢাকায়, এটা অবশ্য অনলাইনে। তো লাস্ট দিনে একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্প, যেটা পরিচালনা করেছিল নাফিস সেলিম, ইয়াহিয়া আমিন, জুবায়ের তালুকদার, বাংলাদেশের আরো অনেক ভালো ভালো ইউটিউবার। তো ওনাদের কাছ থেকে অনেক গাইডলাইন পেয়েছি, অনেক কিছু জানতে পেরেছি। সো ওই অনুযায়ী মানে আমি আমার যাত্রা শুরু করছি। যদিও আমার মেইন কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপার ছিল ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট করবে এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু আউসবিল্ডুঙে যেহেতু জার্মানিতে আসছি, আউসবিল্ডুং নিয়ে যেহেতু আমার পথ চলা জার্মানিতে, সো ভাবলাম এটা দিয়ে আপনাদেরকে হয়তো বা হেল্প করা যায় কিছু ইনফরমেশন দিয়ে। সো আউসবিল্ডুং নিয়ে কথাবার্তা বলতেছি আমার এই চ্যানেলে। আমার অন্য একটা চ্যানেল আছে সাইদুল ট্যুর, যেখানে আমি ট্যুর নিয়ে অবশ্যই ভিডিও বানাবো ইন ফিউচারে। আপাতত না হলেও ইন ফিউচারে অবশ্যই ভিডিও পাবেন, এটা আমি বলতে পারি। তো যাই হোক, এখন এটা আনবক্সিং করি। আমি আসলে গ্যাজেট সম্পর্কে অত জানি না। জার্মানিতে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে চিনেন অবশ্যই, জার্মানিতে থেকে অনেক বই পড়ে, অনেক গল্প পড়ে। তারপর হচ্ছে যে জার্মানির একটা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে অবশ্যই এখন উনি জব করতেছে। ওই ইউনিভার্সিটিতে আগে ছাত্রী ছিল, এখন জব করতেছে। আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি কার কথা বলতেছি। সোনিয়া আফু, খাদিজাতুল কুবরা সোনিয়া, ওনার সাথে কথা হয়েছে আমার। তো উনি বললো যে আমি এই মাইকটা নিতে পারি, এই মাইকটা নিতে পারি। উনিও এই মাইকটা নিয়েছে, সো ওনার সাজেশনে আমি এটা কিনছি। থ্যাংক ইউ আপু। যাই হোক, এটা খুলি। গ্যাজেট রিভিউ করি না, বা হচ্ছে যে রিভিউ বানাই না। সো এটা জাস্ট আমি আমার জন্য কিনছি, সেই হিসাবে এমনি দেখানো, অত প্রফেশনাল কোনো ভিডিও না। আপনাদের যাদের ভালো লাগে এরকম গ্যাজেট আনবক্সিং ভিডিও তারা দেখতে পারেন, আর না হলে আপনি স্কিপও করতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে কি কি দিয়েছে, ওয়াও, দুইটা সুন্দর মাইক। হ্যাঁ, একটা হচ্ছে রিসিভার আর একটা হচ্ছে ট্রান্সমিটার। যেটা রিসিভার সেটা সেটা আবার মাইক হিসেবে কাজ করবে। হ্যাঁ, সো এখানে দুইটা আছে। আর কি কি দেয়া আছে আমি দেখি। বক্সে অবশ্য লেখা আছে আমাকে কি কি এখানে দেয়া হয়েছে অলরেডি। একটা ক্যারি পাউচ দিছে, যেখানে আমি নিয়ে ক্যারি করতে পারবো। ভালোই জোস আছে। আমি ভিতরে রাখলে মেবি কোনো আঘাত পাবে না। সো আর কি দিছে, অনেকগুলো কেবল দিছে। আমার যেহেতু আইফোন এবং প্লাস হচ্ছে যে একটা Insta360X4 আছে, সো ওই দুইটাতে মেবি এটা কাজ করবে। আইফোনের জন্য দুইটা কেবল দিছে, আইফোনের আগের ভার্সনের প্লাস হচ্ছে যে এখনের ভার্সনের টাইপ সি। এখন তো আইফোন টাইপ সি দিয়ে হচ্ছে যে কাজ চালানো যাবে। দুই মাথায় টাইপ সি আছে। আমি একটু পরে হচ্ছে যে আমার ফোনে লাগাবো, দেন হচ্ছে যে ট্রাই করবো আসলে কেমন পারফরমেন্স দেয়। এটা হচ্ছে ক্যামেরার জন্য মনে হয় দুইটা কেবল দিছে, বড় ক্যামেরাগুলোতে লাগিয়েছে রেকর্ড করার জন্য। যাই হোক, মাইকগুলো দেখা যাক। এই হচ্ছে মাইক। সো এই হচ্ছে মাইক, মেড ইন অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়ায় তৈরি হয়েছে। এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা আমার সাথে থাকবে। আর এটা হচ্ছে যে রিসিভার, এটা হচ্ছে যে ফোনের বা বিভিন্ন গ্যাজেট মানে ক্যামেরার সাথে থাকবে। এটা আমি সাথে নিয়ে অনেক দূরে গিয়ে কথা বলতে পারবো, মেবি 100 মিটার যথেষ্ট আমার জন্য। আর
এটা হচ্ছে যে রিসিভার, এটা ফোনের সাথে থাকবে। এটা ফোনে লাগিয়ে আমি এটা ছাড়াও কথা বলে রেকর্ড করতে পারবো। সো ইটস অ্যামেজিং। এখন হচ্ছে যে লাগিয়ে দেখা যাক আসলে কেমন পারফরমেন্স দেয় অ্যাকচুয়ালি। সো গতকালকে অ্যাকচুয়ালি ভিডিওটা যখন রেকর্ড করতেছিলাম, যখন আমি মাইকটা টেস্ট করতেছিলাম, অর্থাৎ খুললাম প্যাকেট থেকে, এরপরে আমি অন করে দেখলাম দুটার মধ্যে কোনোটারই চার্জ নাই। তো এই জন্য আর করা হয়নি পরবর্তী ভিডিওটা, মানে পরবর্তী ক্লিপটা। এর মধ্যে হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে আমাকে হচ্ছে যে লেনসেন থেকে বিটেনবার্গ যাইতে হইতো, কারণ কালকে ছিল হচ্ছে জুমাবার। সো জুমার নামাজ পড়তে লেনসেন থেকে বিটেনবার্গ যাব। দ্যাটস ওয়াই তারা ছিল অ্যান্ড আর ভিডিও করা হয় নাই। তো আজকে আসলাম পরবর্তী পার্ট নিয়ে, অর্থাৎ এই যে মাইকটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ট্রান্সমিটার আর রিসিভারটা আমার ক্যামেরার সাথে আছে, Insta360X4 এর সাথে। আর আমার ফোন সাথেই আছে। এটা হচ্ছে যে ফোনে কানেক্ট করা যায়। এখানে একটা অ্যাপস আছে, রোড সেন্ট্রাল মোবাইল অ্যাপ। সো এখানে হচ্ছে যে কানেক্ট করে কথাবার্তা বলা যাবে আর কি। যাই হোক, আপনারা তো আর ধরেন রিভিউ ভিডিও দেখতেছেন না, আমি তাও একটা ভিডিও বানাই এরকম ভাবলাম। তো এই ছিল আমার ছোট্ট একটা গ্যাজেট কেনার অভিজ্ঞতা, বা হচ্ছে যে একটু কি বলবো, আমার এক্সাইটমেন্ট। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগছে। অ্যান্ড নেক্সট টাইম হয়তো বা কথা বলবো অবশ্যই হাউস বিলং টপিক নিয়ে, দেশের পরিস্থিতি আরো ভালো হোক। আমার আসলে বুঝতেছি না কি করবো। আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি আমার ভিডিও বানানো উচিত, বা দেশের এই পরিস্থিতি সম্পর্কে আমার কোনো কিছু বলা উচিত কিনা তাও জানাবেন। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।